আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে এখন নাস্তা বানাইছি, আর আমার রুটি কিন্তু একবারেই নাস্তা খাওয়া হয় না। আটার রুটি যেটা আমার সবসময়ই ভালো লাগে, কিন্তু এখন ঝামেলার জন্য সেই আটার রুটিও এখন আমি বানাই না। ঝটপট সোজা যেই নাস্তাটা সেটাই আমি করি। তো আজকে মনে হয়েছে যে আটার রুটি দিয়ে নাস্তা করব। এই যে এখন আমি বিটের জুস আর রুটিটা খেয়ে নিলাম, আর খেয়ে চলে গেলাম সবজির ভ্যানের কাছে। সেখান থেকে পেয়ারা, তারপর আমরা লটকন, আরও কিছু ফল টল নিয়ে আসলাম। আজকে কাঁচা সবজি খুব কমই আনছি। সিজনের ফল আর যেটা আমাদের দেশীয় ফল, এটা সবসময়ই আমার ভালো লাগে। তো যতদিন আর কি পাই হাতের কাছে, তো সেটা খাওয়ার চেষ্টা করি, আর বাড়িতেও রাখি বাচ্চাদের জন্য। তো শুধু নিজেদের খাওয়ার কথা চিন্তা করলেই কি হবে, আমার বিড়ালদের খাবার দিতে হবে না? এর জন্য আমি এখন চলে আসছি আমার বিড়ালের ক্যাট ফুড দিতে। বিড়াল বললে ওরা আবার রাগ হয়, ওদের বলতে হয় নাম ধরে ডাকতে হয়। তো আমি গুড্ডুকে ক্যাট ফুড দিয়ে দিলাম, আর উপরে বসে লেদু আর ওর মেয়ে জেসি দেখতেছে। আসো 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 আসো। এই যে এখন জেসিরও খাওয়া শেষ হয়ে গেছে, আর ও বাচ্চাদের নিয়ে কি সুন্দর খেলতেছে দেখেন। কেউ বুঝবে যে এটা ওর বাচ্চা না? তো সকালের নাস্তা আমার শেষ হয়ে গেছে করা, আর আমার বিড়ালদেরও, জেসি গুড্ডুদেরও খাবার দিয়েছি, ওরাও খেয়ে নিছে। এখন আমি চলে আসছি স্কুলে আমার একটু দরকার ছিল, তো কাজগুলা সারলাম। এখন আমি বসে আছি। আজকে কিন্তু মোটামুটি সারাদিনই বৃষ্টি হইতেছে, খুব জোরে সোরে না, অল্প স্বল্প করে বৃষ্টি হইতেছে। তো আমি কিন্তু এখানে বসে থাকার আরেকটা কারণও আছে। আমি ছোঁয়াকে নিয়ে যাব দাঁতের ডাক্তারের কাছে। তো ডাক্তারের চেম্বারে 2-3 বারও যাওয়া হয়েছে, কিন্তু ডাক্তার এখনও আসে নাই। তো এর জন্য বসে আছি, যদি খুলে তখন আমি ছোঁয়াকে নিয়ে ডাক্তার কাছে যাব। তো এই সময়টা কিন্তু বাবুর বায়নার শেষ নাই, ওর এই খাবার ওই খাবার এইটা ওইটা দিতেই হয়, আর ওর যে কোনো মজাও পেলে খুবই খুশি হয়ে যায়। এই তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, আর বসে বসে দেখছিলাম যে মহিলারা কিভাবে কাপড় বিক্রি করে। তো আজকে মনে হচ্ছে যে ছোঁয়াকে নিয়ে ডাক্তার কাছে যাওয়া হবে না। তো তাল যেহেতু শেষের দিকে, আর বাজারে আমি পেয়েও গেলাম অনেকগুলা তাল। তো আমি স্কুল থেকে আসার সময় তাল নিয়ে আসছি, দেখছেন কতগুলা তাল। এগুলা এখন চিপে কাঁচা রস বের করে তারপর ডিপ ফ্রিজে বোতলে ভরে রেখে দিব। তারপর অফ সিজনে সেটা বের করে আবার সুন্দর করে পিঠা বানাবো, তারপরে এমনিতে নারকেল দিয়ে খাওয়া হবে। লিও, এই লিও, লিও, এটা কি? সিংহ, সিংহ মামা। এই তো এখন আমার তাল চিপাও শেষ হয়ে গেছে, আর এদিকে দেখছি লিও অনেক দুষ্টুমি করছে। ওকে ঘর থেকে আজকে বের করছি, অনেক দিন হয় ঘরে আটকানো থাকে। ও ঘরে খোলামেলাই থাকে, হাটে ঘুরে, মানে উঠানের মধ্যে এরকম বাইরে বের করি না, খুব কমই বের করি। তোমার বাবু চলে আসবে এটা তোমার বাবু, আর এসে এদিক ওদিক শিশু করে দেয়, মানে নষ্ট করে দেয় সব কিছু। এর জন্য ওকে ছাড়লেও ওই উঠানের মধ্যেই রেখে দিই। এটা তোমার বাবু, তোমার বাবু, তোমার বাবু এটা। আর এই যে এর মধ্যে আমার ক্যাট ফুড আর লিটারও চলে আসছে। এই তো এখন বিকেলবেলা আমরা আর পেয়ারা কেটে নিয়ে আসছি, আর শুকনা মরিচ গুঁড়া করে নিছি বিট লবণ দিয়ে, খুব মজা। হাই ভিউয়ার্স, পেয়ারা মরিচটি খেয়ে আমার আম্মুকে অনেক সাবস্ক্রাইব করবে। বাই।